যাদের পতন ঘটেছে তারা আমেরিকাকে ইন্ডিকেট করে কথাগুলো বলে যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে। আমি হলফ করে বলতে পারি আমেরিকার কোনো রেজিম বাংলাদেশে করেনি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যম দিয়ে এই রেজিমকে চেঞ্জ করেছে এবং শেখ হাসিনা তার স্বামীর দেশে চলে গিয়েছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হতে হবে বন্ধুত্ব হতে হবে সমমত, সমতা এবং সমমর্যাদার ভিত্তিতে। আপনি যদি আমার সুপিরিয়র ভাবেন তাহলে তার বন্ধুত্ব হবে না। অবশ্যই ভারত বাংলাদেশের একটি বড় প্রতিবেশী রাষ্ট্র, 54টি অভিন্ন নদী আমাদের রয়েছে, বিশাল ল্যান্ড বাউন্ডারি আমরা শেয়ার করি। কিন্তু ভারতের সাথে ভারতকে এটা বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের হৃদয়কে জয় করতে হবে। বাংলাদেশের মানুষের পেছনে গোয়েন্দা সংস্থাকে লেগিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মন পাওয়া যাবে না। সুতরাং আপনাদেরকে গোয়েন্দা সংস্থার লোকদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনাদের এই যারা গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য এই যে এস্টাবলিশমেন্টে যে কাজ করেছে এটি অত্যন্ত অন্যায় কাজ করেছে, গর্হিত কাজ করেছে। আমি বলেছি এনাফ ইজ এনাফ। এখন আপনাদের ড্যামেজ কন্ট্রোলের সময়। এই ড্যামেজটা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। এবং আমি রাহুল গান্ধী কিন্তু তিনি একমত পোষণ করেছেন, বলেছেন আমরাও একটা ব্যক্তি বিশেষের সঙ্গে তিনি যেটি বলেছেন, যদি তিনি সরকারে নাই, সরকারে যারা আছে তারা তো আপনারা জানেন তারা কারা তাদের, কিন্তু তিনি বলেছেন যে আমিও এককভাবে কোনো ব্যক্তির সাথে কোনো দলের সাথে সম্পর্ক আমরা করতে রাজি হই। আমরা বাংলাদেশের মানুষের যে অ্যাসপায়ারেশন এবং প্রফেসর ইউনূসেরও ভূয়সী প্রশংসা তারা করেছেন। বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব আমি ছিলাম না, আমি ছিলাম বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব। সুতরাং তিনি নির্বাচিত ছিলেন 2006 সালে। এটি আমি এই অংশটিকে আমি গর্বের অংশ মনে করি, আমি লোকারঞ্চ করছি। কিন্তু প্রধানমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। যেরকম এখন দেখবেন জেন সাকি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি MSNBC-তে কাজ করছে। এই শেখ হাসিনা যখন সর্বশেষ জাতিসংঘে গিয়েছে, হঠাৎ একটি টেলিফোন বেজে উঠল। আমি আননোন টেলিফোন, তারপর খুব বাচ্চা দেখে আমি ধরার পরে বলল আমি লেফটেন্যান্ট জেনারেল মুজিব না কি নাম বললো, ওই ওদের পূর্বপুরুষের নাম। তো বললো যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে এক কাপ চা খেতে চান। তা আমি বললাম যে আপনারা চায়ের সংস্কৃতিটা কি আটলান্টিক ওপারে নিয়ে আসছেন, টুঙ্গিপাড়া থেকে? এখন আটলান্টিকের ওপারে আপনারা চায়ের সংস্কৃতিটা নিয়ে আসছেন। মাই নেম জেনারেল, ইট ইজ ইউনাইটেড স্টেটস। তা আমাকে বলল না আমি কিন্তু আমাকে ইমপ্রেস করার জন্য সে আমাকে বলল যে আমি কিন্তু ম্যাডামের SSF-এ ছিলাম। আমরা ম্যাডামের SSF বুঝতে পারিনি। বলো যে আমি ম্যাডাম যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমি SSF-এ কাজ করতাম। আমি বললাম যে সেই বিবেচনায় কি হাসিনা, এইভাবে সেই বিবেচনায় কি হাসিনা আপনাকে SSF-এর প্রধান অথবা সামরিক সচিব করেছে, সেটা আমাকে বিশ্বাস করতে বলেন? বললো আমি ভাই আপনার সঙ্গে আসলে তর্কে পারবো না, বুঝেন তো আমরা চাকরি করি, তো এই জন্য আপনি যদি আমি বললাম আমার যা কিছু সব কিন্তু পাবলিক, প্রাইভেট কিছু নেই। আমি অবশ্যই শেখ হাসিনাকে দাওয়াত গ্রহণ করব, সেটা পাবলিকলি আমি তার প্রেস কনফারেন্সে যাব এবং প্রেস কনফারেন্সে গিয়ে আমি পাবলিকলি তার সাথে কথা বলবো। আমি তাকে দুটো প্রশ্ন করব এবং এই দুটো প্রশ্ন আমি আপনাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। একটি প্রশ্ন হলো যে শেখ হাসিনা যে বাংলাদেশকে কবে তিনি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মানুষের উপর থেকে এই জগদ্দল পাথরটি সরিয়ে নেবেন, সেটি আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে তিনি কি কোনো সেই অনুভব করেন, কোনো লজ্জা অনুভব করেন যে 700 মানুষকে খুন করে ক্ষমতায় আঁকড়ে থেকে ইউনাইটেড নেশনসে সরকারি টাকা খরচ করে পিকনিক করতে আসছেন, এতে কোনো লজ্জা অনুভব করেন কিনা? এই দুটি প্রশ্ন আমি তাকে তারপরে সে বলল, আমি বললাম যে আমাকে এখন একটা ব্রিফিং করতে হবে, ঢুকতে হবে। প্রশ্নটি করেই আমি ফোনটি রেখে দিয়েছি। আমি কথাগুলি বলছি নিজেকে জাহির করবার জন্য নয়। অর্থাৎ তারা এইভাবে করে শুধু মানুষের জীবনহানি করেনি, তারা মানুষের চরিত্রকেও বিনষ্ট করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত যে আমরা সেটিকে লোভকে সংবরণ করতে পেরেছি, কোনো লালসার কাছে নতি স্বীকার করিনি।